প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজে সই করা সনদ লঙ্ঘন করেছেন। আর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ করেনি। অন্যদিকে এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের ওপর নজর রাখা হবে। জোবায়ের প্রধানের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গুলশানের নিজের বাসভবনে ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না। তার অভিযোগ, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটি সংকট তৈরি করবে। 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জামাত সেক্রেটারি। গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি মুখ্য বিষয়। জুলাই সনদের স্বাক্ষর এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চুপ্পুকে দিয়ে করানো মানে এমন একটা বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ইজ ওকে, এবং বিদ্যমান সংবিধানে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগকে আবার ফেরত আনা হলো, এরকম একটা মেসেজ আসলে দেয়। জোবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।